বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন, তখন তিনি তাহার জন্য একটি বালিশ রাখিয়া দিলেন, কিন্তু তিনি জমিনের উপর বসিলেন এবং আরজ করিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আপনি জমিনের বুকে না বড়াই অর্থাৎ অহংকার চান, আর না ফাসাদ করিতে চান, এবং তিনি মুসলমান হইয়া গেলেন। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিলেন, তখন তিনি তাহার জন্য একটি বালিশ রাখিয়া দিলেন, কিন্তু তিনি জমিনের উপর বসিলেন এবং আরজ করিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আপনি জমিনের বুকে না বড়াই অর্থাৎ অহংকার চান, আর না ফাসাদ করিতে চান, এবং তিনি মুসলমান হইয়া গেলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আরজ করিলেন, হে আল্লাহর নবী, আজ আমরা আদি ইবনে হাতেমের জন্য আপনার পক্ষ হইতে যে সম্মান প্রদর্শনের দৃশ্য দেখিলাম, তাহা ইতিপূর্বে কাহারও জন্য দেখি নাই। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, হে আল্লাহর নবী, আজ আমরা আদি ইবনে হাতেমের জন্য আপনার পক্ষ হইতে যে সম্মান প্রদর্শনের দৃশ্য দেখিলাম, তাহা ইতিপূর্বে কাহারও জন্য দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা ঠিক বলিয়াছ, এই ব্যক্তি এক কওমের অত্যন্ত সম্মানী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ঠিক বলিয়াছ, এই ব্যক্তি এক কওমের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। যখন তোমাদের নিকট কোনো কওমের সম্মানিত ব্যক্তি আসে,
তখন তোমরা তাহার সম্মান করিও। যখন তোমাদের নিকট কোনো কওমের সম্মানিত ব্যক্তি আসে, তখন তোমরা তাহার সম্মান করিও।